দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে পশুর হাটের খবর জানাচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সিটি কর্পোরেশনের যে গরুর হাটটি রয়েছে দবদবিয়া সেতুর গোড়ায়, সেই গরুর হাটটিতে রয়েছি। গত কয়েকদিনের থেকে কিন্তু আজ সকাল থেকে যে গরু বা কোরবানির পশু ছাগল ক্রয় করবে তাদের উপস্থিতি কিন্তু বেড়েছে। তবে অনেকে আসছে, দেখছে, দাম করছে, কেউ কেউ নিয়ে যাচ্ছে। তবে গরু বিক্রির যে সংখ্যা, সে সংখ্যা কিন্তু এখন পর্যন্ত খুব একটা বেশি নয়। অনেকেই গরু দেখে যাচ্ছে এবং গত বছর থেকে কিন্তু এই হাটটিতে গত বছর অনেক বেশি গরু ছিল, এখন কিন্তু গরুর খুব একটা সংখ্যা বেশি নয় বা ছাগলের সংখ্যা খুব একটা বেশি নয়। তারপরও মানুষ আসছে, দর করছে। তবে ক্রেতারা দাবি করছে যে এখানে যেসব গরু উঠানো হয়েছে সে বড় গরুর থেকে মাঝারি সাইজের গরু যেগুলো রয়েছে বা ছোট সাইজের গরু, সেসব গরুর চাহিদা বেশি। আর এই গরুর চাহিদা বেশি হওয়ার কারণে ক্রেতারা বা পাইকার অথবা যারা ব্যাপারী রয়েছে তারা কিন্তু গরুর দামটা কিছুটা বাড়িয়ে দিয়েছে। অনেকে আবার বাধ্য হয়ে কেজি দরে যেসব গরু বিক্রি হচ্ছে বিভিন্ন অ্যাগ্রো ফিডে বা অ্যাগ্রো খামারে, সেসব খামারেও চলে যাচ্ছে। সব মিলিয়ে বরিশালের গরুর হাট কিন্তু শেষ মুহূর্তে জমে উঠেছে। তবে আমরা গরুর হাটকে নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু আজ সকালে এখানে বরিশালের র্যাবের যিনি অধিনায়ক ছিলেন তিনি এসেছেন, পুলিশের একাধিক সদস্য রয়েছে, আনসার রয়েছে। সবাই প্রত্যাশা করছে যে একটু সুন্দর নিরাপত্তার মধ্যে দিয়ে আগামীর কোরবানির যেন অনুষ্ঠিত হতে পারে, এই প্রত্যাশা সবার। তো আপাতত এই রয়েছে বরিশালের গরুর হাট থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাসেল, আপনাকে ধন্যবাদ।